প্রাণ প্রিয় নাটোরবাসী, কি করছেন? অন্তত আবেগ দিয়ে নয়, একটু বিবেক দিয়ে কথাগুলি নেবার চেষ্টা করবেন। দুনিয়া থাকার জায়গা না, আপনি চেষ্টা করলেও থাকতে পারবেন না। এই আছেন আপনি, এই নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মরণ যখন তখন আপনার আমার সামনে এসে দাঁড়াতে পারে। আপনি আমি তামাম পৃথিবীর যদি মালিক হয়ে যায়, আর ওই মরণ যদি সামনে এসে দাঁড়িয়ে যায়, ওকে ফেরানো যাবে? বলেন, কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা ফেরাউন, ওকে মরণকে ফেরাতে পেরেছে। কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত, ওকে মরণকে ফেরাতে পেরেছে। মরণ যদি কারোর সামনে একবার চলে আসে, সে যদি তামাম পৃথিবীর মালিক হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য তারে ছেড়ে যায় না। নাটোরবাসী জানি না ওই মরণ আপনার আমার সামনে আসতে আর কয়েকদিন বাকি আছে। আমার মনে হয় এখানে এই মুহূর্তে আমাদের সবারই সিদ্ধান্ত নেওয়া দরকার, মরণ যখন তখন আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। আমাদের প্রত্যেকের কাজ হবে মরণের জন্য যেন আমরা নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। কি পারি তো ইনশাল্লাহ? যখন তখন আমার সামনে মরণ এসে দাঁড়াতে পারে। আমার মরণ যখন তখন, বলেন বলেন, যখন তখন। আমার মনে হয় এই চিন্তাটুকুন যদি আগামীকাল থেকে আমাদের জীবনে এসে যায় যে আমি কি করছি, আমার যখন তখন মরণ হয়ে যেতে পারে, আমার মনে হয় এই বাংলাদেশে কোনো মানুষের দ্বারা কোনো খারাপ কাজ সম্ভব না। বলেন বলেন, কোন মানুষের জীবনে যদি এতটুকুন থেকে যায় যে আমার মরণ যখন তখন হতে পারে, আর আমি মরে গেলেই বা আমার সাথে কি যাবে? আমি তো আইসি একা, যাবো একা। আসার বেলায় যেমন কিছু আনতে পারিনি, যাবার বেলায় তো যাবো আমি খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। আমার করার কথা কি, আর আমি করছি কি? আমার মনে হয় দ্যাটস এনাফ, আর কোনোটারই দরকার নেই। ওই মানুষটা আল্লাহর আসমানের নিচে জমিনের ওপরে সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে যাবে। ও ভয় তো আজ আমাদের নেই ভাই। ওই ভয় যদি থাকতো, আমরা যা করছি সত্যি কেউ করতে পারতাম না। নাটোরবাসী, আপনারা আমার দ্বারা প্রতিনিয়ত যা হচ্ছে এটা কেউ দেখে না, কেউ জানে না। কে জানে, কে দেখে? তামাম পৃথিবীর মানুষের চোখ আমি আপনি ফাঁকি দিতে পারি? বলেন তো, আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেয়া যায়? ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করে দিলেন, আপনি হয়তো মনে করছেন এই অন্ধকার ঘরে কেউ তো আমারে দেখছে না। জানতে চাই, একজন ওই জায়গায় দেখে, তিনি কে? সূরা আলাকের 14 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? তোমরা দিনে যেটা করো ওটাও দেখি, রাতের বেলা যেটা করো ওটাও দেখি, যেটা প্রকাশ্যে করো ওটাও আমি আল্লাহ দেখি, যেটা গোপনে করো সেটাও আমি আল্লাহ দেখি। আল্লাহ তাআলার অসংখ্য সিফাতি নাম আছে, তার ভেতরে অন্যতম একটা সিফাতপূর্ণ নাম হচ্ছে গফর। নাম কি? বলেন বলেন। তিনি হচ্ছেন ক্ষমাশীল। তিনি তার বান্দা বান্দীদেরকে মাফ করবেন, এটা তার ওয়াদা। আমাদের আদি পিতা আদি মাতাকে তিনি মাফ করেছেন। আমরা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের সন্তান। আমরা অপরাধ করলি পরে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাদের আদি পিতা আদি মাতার মতো তিনি আমাদের
কি মাফ করবে না? বলেন বলেন। অন্যায় অপরাধ করা আমাদের কাজ, এটা ক্ষমা করা কার কাজ? এই পৃথিবীতে আপনি আমি অন্যায় অপরাধ করতে যেমন ভালোবাসি, এটাকে ক্ষমা করতে ভালোবাসে কে? রাতের 1/3 আল্লাহ প্রথম আসমানে নেমে আসে, আর আল্লাহ তাআলা যেন এই কথাগুলি বলতে থাকেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ বলছি ডাকে সাড়া দেব। কে বলছেন বলেন তো? জীবনে অন্যায় করেছেন, কি হয়েছে? অপরাধের পাহাড় তৈরি করেছেন, তাতে কি হয়েছে? আল্লাহ যেন আপনাকে সান্ত্বনা দিচ্ছে। সূরা জামারির 53 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তোমরা নিরাশ হবে না। অন্যায় অপরাধ করেছো, তাতে কি হয়েছে? অসুবিধা নেই। তোমার অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আমি আল্লাহর ক্ষমা তার নিচে না তার। বলেন বলেন, আল্লাহর ক্ষমা কি নিচে না উপরে? তিনি আমাদেরকে মাফ করতে চান, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। আমরা কি সেই আল্লাহর মাফ পেতে চাই না ভাই? এজন্য নিজের অপরাধের দিকে তাকান। কি করেছেন আপনি? আপনার করার কথা ছিল কি? আপনি কি করে ফেলেছেন? চোখ দুইটা বন্ধ করেন, নিজের অপরাধের দিকে তাকান, চোখ থেকে পানি ঝরান। এই পানি আল্লাহর কাছে অনেক দামি। পৃথিবীতে যত পানি দেখছেন, সবচেয়ে দামি পানির নাম হচ্ছে চোখের পানি। বান্দা যখন নিজের অপরাধের দিকে তাকিয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, তিনি যদি সেই দিন হিসাব নেন, বাঁচার কোনো উপায় থাকবে না। এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি নিয়ে কোনো মানুষ যদি আবার মনে হয় 5টা মিনিটের জন্য বসতে পারে, অটোমেটিকলি ওর চোখ থেকে পানি ঝরতে বাধ্য থাকবে। বলেন বলেন বলেন। কিন্তু আমাদের চোখ থেকে তো পানি নেই ভাই, কারণ আমাদের এক একজনের অন্তরগুলো হয়েছে পাথরের চেয়ে শক্ত। কথা বলা লাগবে। আচ্ছা, আমাদের অন্তর কি পাথরের মতো শক্ত হওয়ার কথা? মুমিনের অন্তর থাকবে মমের মতো নরম। মম যেমন আগুনের কাছে গিয়ে কুলাতে পারে না, মুমিন যখন নিজের অপরাধের দিকে তাকাবে, সে কি আর চোখে পানি ধরে রাখতে পারে ভাই? কিন্তু আমাদের চোখ থেকে পানি বের হয় না। যা করেছেন ভাই, অন্তত নিজের অপরাধের দিকে তাকা, চোখ থেকে পানি ঝরান, ডাক দিয়ে বলেন, আল্লাহ, যা করেছি আমি ভুল করেছি, তুমি মাফ করে দিও। আমার মনে হয় অবশ্যই আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে বানাতে গিয়ে আল্লাহকে ফেরেশতাদের সাথে বৈঠক করেছেন, মতামত এরকম চেয়েছেন যে আল্লাহ, পৃথিবীতে আমি খালিফা বানাতে চাই, মানুষ বানাতে চাই, প্রতিনিধি পাঠাতে চাই। এতে তোমাদের মতামত কি, অভিমত কি? আল্লাহ কি এরকম কোন সৃষ্টির ব্যাপারে কোনো কথা বলেছে ভাই? একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। আল্লাহ এই মানুষকে বানাতে গিয়ে ফেরেশতাদের কাছে কথা বলেছিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই, এতে তোমাদের মত কি? ফেরেশতারা কি মত দিয়েছিল? আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে মানুষ বানিয়েছেন। এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে, এটা আল্লাহর কাম্য না, বরং প্রত্যেকটা মানুষ যেন কিয়ামতে জান্নাতি হয়, এটা চায় কে? আল্লাহ যে চায় তার বাস্তব ব্যাখ্যা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 4 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 133 নম্বর আয়াতে পাবেন।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে। তুমি জিন্দা থাকতে যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো, চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব। কে বলছেন? তাহলে জান্নাত দিতে চান কে? আমরা কি সেই জান্নাতে যেতে চাই ভাই? এক নম্বরে আল্লাহর ক্ষমা লাগবে। নাটোর বাসে 2 নম্বরে যদি আপনি জান্নাতে যেতেই চান, তাহলে ভালো ভালো কাজ থাকা লাগবে। সূরা নিসার 124 নম্বর আয়াতে আল্লাহ কথা দিয়েছেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, পুরুষ হোক আর নারী হোক, যারা এই পৃথিবীতে ঈমান নিয়ে ভালো কাজ করবে, আমি আল্লাহ অতঃপর তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবো। ওয়ালা ইউজলামুনা নাকিরা, বিন্দু মাত্র জুলুম আমি আল্লাহ ওই দিন করব না। কে বলছেন? নাটোরবাসী যদি জান্নাতে যেতে চান, প্রথম নম্বরে আল্লাহর ক্ষমা লাগবে, আর 2 নম্বরে জীবনে ভালো কাজ থাকা লাগবে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ তাআলা মানুষের আমল নামাগুলি এভাবে উপর থেকে উড়িয়ে দেবে। এই আমল নামাগুলি উড়তে উড়তে কারোর ডান হাতে এসে পড়বে, আবার পেছন দিক থেকে কারোর বাম হাতে আটকা পড়ে যাবে। সবাই কিন্তু ডান হাতে আমল নামা পাবে, ব্যাপারটা এরকম না। আবার সবাই বাম হাতে আমল নামা পাবে, ব্যাপারটা এরকম না। এই পৃথিবীতে যাদের ভালো কাজের পরিমাণ বেশি হবে, কিয়ামতের ময়দানে কেবল তারাই ডান হাতে আমল নামা পাবে। আর ওই দিন যারা আমল নামা পাবে, এদের আনন্দের কোনো শেষ। ঘুমাচ্ছেন আপনারা? আপনি আমি সত্যি সত্যি যদি কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা পেয়ে হাসতে হাসতে জান্নাতে যেতে চাই, তাহলে এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মরে যাবার আগ পর্যন্ত যেন আমি ভালো ভালো কাজ বেশি করতে পারি। কি ভাই, পারবো না আমরা? মানুষের ইন্তেকালের পরে মানুষের সব আমলের দ্বারগুলি আল্লাহ বন্ধ করে দেবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখবে। তার ভিতরে প্রথম নাম্বারটা বলছি সাদকায়ে জারিয়া, যেটাকে বাংলায় বলা হয় চলমান, প্রবাহমান, যেটা কখনো বন্ধ হয় না, থেমে যায় না, চলতে থাকে। আপনাদের বোঝার জন্য 2টা উদাহরণ দিচ্ছি। নদীর কিনারে যাবেন, গিয়ে দেখবেন নদীর পানি শুধু যেতেই থাকে, ও কখনো থেমে যায়, বন্ধ হবে না। এই যে হাতের ঘড়ি দেখেন, সময় ওর নিজস্ব গতিতে চলতেই আছে। হয়তো আমাদের কাছে কিছু মনে হয় না। আপনি দেখেন মোবাইলের দিকে বা ঘড়ির দিকে, ও যেন আর নিজস্ব গতিতে চলতেই আছে। নদীর স্রোত আর সময় 2টা কারোর জন্য অপেক্ষা করে না, এগুলি চলমান, এগুলি চলতেই থাকে। আপনি আমি দুনিয়ায় থাকবো না। ভালো ভালো কোনো কাজ নিজে যদি করে যাই, ভালো ভালো কোনো কাজে যদি আমি আপনি সহযোগিতার হাত রাখতে পারি, এই ভালো কাজগুলো যতদিন দুনিয়ায় জিন্দা থাকবে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এখান থেকে একটা অংশ আমাদের আমল নামায় আল্লাহ পাঠাবে। এটা সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 85 নম্বর আয়াতে পাবেন। মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা।
বলেন আল্লাহু আকবার। যে কেউ হতে পারেন যারা এই পৃথিবীতে ভালো কোনো কাজে রায় দেবে, সমর্থন দেবে, ভালো কোনো কাজে যাদেরই রায় থাকবে, সমর্থন থাকবে, ইয়াকুল্লাহু নাসিবম মিনহা, ওখান থেকে ভালো কাজের একটা অংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত আমলনামায় পাঠাতে থাকবে। আমরা কি নিয়ত করতে পারি না সেই ভালো ভালো কাজগুলি যেন আমরা করতে পারি? কি ভাই, আমরা নিয়ত করতে পারি না? কারোর আমরা উপকার করতে না পারলে ক্ষতি করব না, এই নিয়তটা সবাই করে ফেলি। কারোর উপকার করতে না পারলে কি করব না বলেন? ক্ষতি। এমন জীবন গঠন করার চেষ্টা করব, মরে যাবার পরে অন্তত মানুষ যেন দুফোঁটা চোখের পানি ফালাতে পারে। আমার অসুস্থতার খবর শুনে মানুষ যেন অন্তত আল্লাহর কাছে হাত উঠিয়ে সাদকা করে এতটুকুন বলে যে আল্লাহ, লোকটা ভালো ছিল। এমন জীবন আমাদের গঠনের দরকার আছে না ভাই? নিয়ত করি এমন জীবন করিব গঠন, মরার পরেও যেন কাঁদে ভুবন। আমরা কি ওই মানের জীবন গঠন করতে পেরেছি ভাই? আমরা এমন জীবন গঠন করে ফেলেছি, এখন আমি মারা যাইনি, আজরাইল আসতে জানি না আরো কতদিন বাকি আছে। মানুষ কোন রকম একটু জানতে পেরেছে অমুক ওই নাটোর সদর হাসপাতালে, পুরো সোশ্যাল মিডিয়ায় মানুষ পোস্ট দিচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। আপনার অসুস্থতার খবর শুনে মানুষের দোয়া করার কথা এই বাংলাদেশে আমরা দেখতে পাই। অনেক মানুষের অসুস্থতার কথা মানুষ শোনার পরে দোয়া করে না, বরং উল্টো দিকে আরো জম্মের গালি দেয়। কথা বলা লাগবে। আপনি জিন্দা থাকতে সামান্য অসুস্থ হয়েছেন, এটা শোনার পরে মানুষ যদি আপনারে গালি দেয়, আপনার বিরুদ্ধে চলে যায়, মরে যাবার পরে আপনার অবস্থাটা কি হবে আপনি কি টের পাচ্ছেন? দরুদ ও সালাম পড়ছি আমাদের সকলের প্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা বাকারার 21 নম্বর আয়াত পড়েছি। কি আছে আয়াতের ভেতরে? স্বল্প সময় কিছু কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সূরা বাকারা কোন সূরা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। 21 নম্বর আয়াত মাত্র পড়েছি। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস, এখানে নাস বলতে শুধু আমি আপনারা না, তামাম পৃথিবীর যত মানুষ সবাইকে আল্লাহ সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা নাস শব্দটি সম্বোধন করে আল্লাহ বসে নেই। এবার আল্লাহ তাআলা যেন কাজ ধরিয়ে দিচ্ছেন, ও আবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত করো তোমাদের রবের নামে যে রব তোমাদের সৃষ্টি করেছেন। নাটোরবাসী আওয়াজ করে বলেন তো, আমাদের সৃষ্টি করেছেন কে? তামাম পৃথিবীতে আপনি যত কিছু দেখছেন সব আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের জন্যে, আর মানুষকে কেবলমাত্র বানিয়েছেন আল্লাহ তার দাসত্ব গোলামির জন্যে। শুনতেছেন আপনারা? এই যে বিশাল বড় আসমান, তামাম পৃথিবীর কোথাও আপনি একটা পিলার পাবেন না, খুঁটি পাবেন না। এই বিশাল আসমানটাকে মানুষের মাথার উপরে আল্লাহ দাঁড় করে রেখেছে, খুঁটি ছাড়া, পিলার ছাড়া। তামাম পৃথিবীর এই যে জমিন, এখানে যেমন সমতল, শুধু বাংলাদেশ বলে কথা না, তামাম পৃথিবী জুড়ে জমিনগুলোকে আল্লাহ এভাবে সমতল করে দিয়েছেন। এই পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে, এই জন্যে মহান আল্লাহ তাআলা জমিনের ওপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছেন। আপনি আমি মানুষ সারাদিন কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, নিজের কর্ম পরিচালনা করতে গিয়ে ক্লান্ত হয়ে যাব। এজন্য আল্লাহ তাআলা এগুলি দূর করবার জন্য একটা রাত দিয়েছেন। এমন রাত আল্লাহ বানিয়ে দিলেন, শুধু ঘুমের ঘরে যেতে দেরি, সারাদিনের ক্লান্তি যেন দূর হতে দেরি না।
নাটোর বাসে আবারও রিপিট করে বলছি, তামাম পৃথিবীতে যত কিছু আছে সব আল্লাহ বানিয়েছেন মানুষের জন্যে, আর মানুষকে কেবলমাত্র বানিয়েছেন তার দাসত্ব, তার গোলামির জন্যে। আমরা মানুষ যারা, আমরা যদি আল্লাহর যথাযথভাবে গোলামি করতে না পারি, তার হুকুমগুলো যদি দুনিয়ায় জিন্দা থাকতে শতভাগ মেনে মরতে না পারি, আমাদের এ কুলও শেষ হবে, আমাদের ও কুলও শেষ হবে। বলেন, এই বাংলাদেশে যারা দায়িত্বে আছেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহকারে পার্লামেন্টে এবার ছাড়া গিয়েছে, এরা যেভাবে দেশটা চালাচ্ছে, আপনি যদি মনে করেন যে না আমি মানি না, বলেন তো এই নাটোরে কি আপনার থাকার কোনো সুযোগ আছে? হ্যাঁ আছে। কোথায়? জেলখানায়। বলেন, এই বাংলাদেশ যারা চালায়, এখন যাদের নিয়ন্ত্রণ যাদের হাতে, তাদের কথা মতো যদি আপনি না চলেন, উল্টাপাল্টা যদি কিছু শুরু করে ফেলেন, যেমন তারা ধরে আপনাকে জেলখানায় পাঠাবে, দীর্ঘদিন আপনাকে ওখানে থাকা লাগবে। যে আল্লাহ আপনাকে বানিয়েছেন তার দাসত্ব গোলামির জন্যে, যে আল্লাহ লাইন, যে আল্লাহ রাস্তা দেখিয়েছেন, এই রাস্তায় চললে তোমরা দুনিয়ায় শান্তি পাবা, আখেরাতে মুক্তি পাবা, এই রাস্তায় চললে দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। যে আল্লাহ আঙ্গুল দিয়ে সব আমাদের সামনে প্রকাশ করলেন, ওই আল্লাহর বিধান যদি শতভাগ আমি আপনি না মানি, ওই আল্লাহর দাসত্ব গোলামি যদি আমি আপনি না করি, বলেন তো আল্লাহর ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম আছে কিনা? না, কথা বলা লাগবে। দুনিয়ার মানুষের বানানা যেমন জেলখানা আছে, আমার আল্লাহর কি ওই রকম বানানা জেলখানা নামক জাহান্নাম নেই? দুনিয়ার জেলখানার তুলনায় আমার আল্লাহর বানানা জেলখানা নামক জাহান্নাম কি ছোট না? দুর্বল। মানুষের বানানা জেলখানায় গেলে পরে টুডান্টমরো একদিন না একদিন আপনি বের হয়ে আসতে পারবেন, কিন্তু আমার আল্লাহর বানানা নামক জেলখানা, এই জাহান্নামে যদি আপনি পড়ে যান, আর আল্লাহ যদি ওই দিন আপনার দিয়ে ফেলে, চিন্তা করেন তো আপনার অবস্থাটা কি হবে। আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, আমি আপনাদের ফেরাতে চাই, এখনো সময় আছে ভাই, ফিরে আসেন। আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে আমরা প্রতিজ্ঞা করি, আজরাইল আসার আগ পর্যন্ত যেন আমরা আল্লাহর দাসত্ব গোলামি প্রত্যেকেই করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন।